কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী ৩ সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই ঘটনার নিন্দা করে বলেছেন, এ রাজ্যে হিন্দুদের কোনো ঠাসা করা হচ্ছে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস তার এই মন্তব্যের সমালোচনা করেছে। পুরুলিয়ার ঘটনায় ধৃত ১২ জন। গঙ্গাসাগর মেলায় ভিন রাজ্যের ২ তীর্থযাত্রীর মৃত্যু, ৪৫ লক্ষেরও বেশি পূর্ণার্থীর সমাগম হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিজেপি বিরোধী জোট আইএনডিআই-এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। উত্তরে হাওয়ায় ভর করে গোটা রাজ্য শীতে জবুথবু। কলকাতায় কাল মরশুমের শীতলতম দিন। রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৮২ রানে এগিয়ে রয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী ৩ সাধুর আক্রান্ত হওয়ার ঘটনার রাজ্য রাজনীতি উত্তাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পুরুলিয়ার ঘটনায় নিন্দা করেছেন। একদিনের সফরে কলকাতায় এসে কাল সকালে তিনি কলকাতায় বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ সরকার তোষণের রাজনীতি করেছে। এ রাজ্যে হিন্দুদেরকে সর্বত্র কোণঠাসা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেন, কেন্দ্রের দেওয়া অর্থ রাজ্যের শাসক দল লুট করেছে। রাজ্য আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল কংগ্রেসের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সন্দেশখালীতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির উপর আক্রমণের ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতারের বদলে আড়াল করা হচ্ছে। ইডি আধিকারিকদের উপর যে হামলা হয়েছে গোটা দেশে তা নজিরবিহীন বলেও তার দাবি। উল্লেখ্য, একদিনের সফরে কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় শিল্প উদ্যোগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিল্লি ফিরে গেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। তিনি কাল পৌরসভায় সাংবাদিকদের বলেন, এ ধরনের মন্তব্য করার আগে ওই বিজেপি শাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ এবং উত্তরপ্রদেশে এই পরিস্থিতি কতটা ভয়াবহ শ্রী ঠাকুর তা পর্যালোচনা করে দেখা দরকার। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী অনুরাগ ঠাকুরের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, দেশের ভালো মন্দ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কোনো মাথা ব্যথা নেই। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে কাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশে চাকুরি নেই, বেকারত্ব, আর্থিক বৈষম্য ও মূল্যবৃদ্ধি বাড়ছে, অথচ ধর্ম নিয়ে ব্যস্ত বিজেপি সরকার। কেন্দ্রের পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন অধীরবাবু। এদিকে পুরুলিয়ার ঘটনায় ধৃত ১২ জনকে কাল রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। এদের মধ্যে ৭ জনকে ৪ দিনের জেল এবং ৫ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে নিগৃহীত সাধুরা কোনো অভিযোগ দায়ের না করলেও এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। তারই ভিত্তিতে এই গ্রেপ্তার। আগেই জানানো হয়েছে, গত বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে উত্তরপ্রদেশ থেকে আগত ৩ সাধুর উপর হঠাৎ হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। গুজবের জেরে এই ৩ সাধু আক্রান্ত হন বলে জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন। এদিকে বিজেপি এই হামলার প্রতিবাদে কাশীপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। জেলার সাংসদ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এই ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কাল সাধুদের পুরুলিয়ার চকবাজারে কালী মন্দিরে নিয়ে গিয়ে সম্মান জানান। জেলা বিজেপির নেতৃত্ববৃন্দ সেই সময় উপস্থিত ছিলেন। সংসদ গতরাতেই কাশীপুরে গিয়ে থানা থেকে ওই দিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান। পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলতুরিয়া এই ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসা করেছেন। এদিকে আক্রান্ত সাধুদের গঙ্গাসাগরে পাঠানোর কথা থাকলেও তারা উত্তরপ্রদেশের বেরিলিতে নিজেদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। এদিকে গঙ্গাসাগর মেলায় যোগ দিতে গিয়ে ভিন রাজ্যের ২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও নামখানা ফেরিঘাটের কাছে হঠাৎ অসুস্থ বোধ করায় উত্তরপ্রদেশ থেকে আসা ৬৯ বছরের প্রহ্লাদ সিংহে প্রথমে স্থানীয় নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বাগদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে গঙ্গাসাগরে স্নান করার সময় হৃদরোগে আক্রান্ত হওয়া রাজস্থানের
দৌসা এলাকার বাসিন্দা মোহনলাল প্রজাতিকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। এদিকে উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় আসা প্রত্যেক তীর্থযাত্রীর জন্য রাজ্য সরকার ৫ লক্ষ টাকা বিমা ঘোষণা করেছে। এদিকে মেলায় এ পর্যন্ত ৪৫ লক্ষেরও বেশি পুণ্যার্থীদের সমাগম হয়েছে। এবার মেলায় ভিড়ের নতুন রেকর্ড বলে জেলা প্রশাসনের অনুমান জানিয়ে আমাদের সংবাদদাতা জানাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাগর মেলায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায় ও বঙ্কিম হাজারা। শাহী স্নানের যুগ শুরু হচ্ছে রবিবার রাত 12:13 অর্থাৎ আজকে, চলবে পরদিন বেলা 12:13 পর্যন্ত। সাগরমেলা প্রাঙ্গণ থেকে আমাদের জেলার সংবাদদাতা জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার্থের জন্য এবার 10,000-এর বেশি শৌচাগার নির্মাণ করা হয়েছে। বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর 8 ও কচুবেড়িয়া থেকে সাগরমেলা পর্যন্ত 2,500 অতিরিক্ত বাস চালানো হচ্ছে। নদীতে চলেছে 38টি ভেসেল, 6টি বার্জ ও 110টি লঞ্চ। কাকদ্বীপের লট নং 8 কচুবেড়িয়া বেনুবন নিয়ে এবার 22টি জেটি করা হয়েছে। এদিকে মকর সংক্রান্তিতে প্রচুর পুণ্যার্থীদের গঙ্গায় আগমন উপলক্ষে আগামী সোমবার কলকাতায় চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন ভোর 4টে থেকে বিকেল 3টে পর্যন্ত বাগবাজার ও প্রিন্সেস ঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। জুকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পে কাল তারাতলা মাঝেরহাট স্টেশনের মধ্যে সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। 1.25 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ঘন্টায় 50 কিলোমিটার গতিতে ট্রেন পৌঁছাতে সময় নেয় 3 মিনিট। উল্লেখ্য, এর আগে 2022 সালের 30 ডিসেম্বর এই সেকশন জুকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিজেপি বিরোধী জোট INDI-এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ডাকা আজকের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে 14টি দল উপস্থিত থাকলেও ছিল না তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আসন বন্টন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। এর আগে 19 ডিসেম্বর সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি খাড়গের জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করার প্রস্তাব রেখেছিলেন। এদিকে মমতা ব্যানার্জি কালকের বৈঠকে যোগ না দেওয়ার প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী বলেছেন, এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেত্রী সঠিক জবাব দিতে পারেন। পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্তদের ইডি সিবিআই শাস্তি দিতে পারছে না। বাংলার দুর্নীতি মুক্ত হোক, এটাই কাম্য বলে তিনি মন্তব্য করেন। এদিকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস কাল কলকাতায় পথে নেমে বিক্ষোভ দেখায়। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ভবানীপুর যদুবাবুর বাজার থেকে মিছিল শুরু করে শেষ হয় SSKM হাসপাতালের সামনে। সেখানে পুলিশ মিছিল আটকে দিয়ে কার্যত রাস্তায় বসে পড়ে অধীর চৌধুরী সহ কংগ্রেসের নেতাকর্মী প্রতিবাদে সোচ্চার হন। অধীরবাবু বলেন, বাংলার তৃণমূল কংগ্রেসের আমলে পুরো নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ নানা দুর্নীতিতে যুক্ত তৃণমূল কংগ্রেস। পরে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এ নিয়ে এক স্মারকলিপি SSKM-এর ডেপুটি সুপারের কাছে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আজ কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার সূচনার প্রাক্কালে কাল কলকাতায় কংগ্রেসের এই মিছিল ছিল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মিছিলে অংশ নেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। এদিকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী কাল দুপুরে পশ্চিম মেদিনীপুরের পিয়াংলার নয়াগ্রামে গিয়ে স্থানীয় পটচিত্র শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি কাল পটচিত্রের গান শুনেন এবং তাদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াগ্রামের পটচিত্র সম্পর্কে তার মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছিলেন। কাল চিত্র শিল্পীদের কাজকর্মের প্রশংসা করে তাদের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন পঙ্কজ চৌধুরী। এদিকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 5 ফেব্রুয়ারি শুরু হচ্ছে। অধিবেশন চলবে 17 তারিখ পর্যন্ত। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে যে প্রথা মাফিক 5 তারিখ রাজ্যপাল সিবি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপর কয়েকদিন রাজ্যপালের ভাষণের উপর শাসক ও বিরোধী দলের বিধায়করা আলোচনায় অংশগ্রহণ করবেন। তারপর নির্ধারিত দিনে পেশ করা হবে রাজ্য বাজেট। রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2024-25 আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করবেন। তবে কবে বাজেট পেশ করা হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
আগামী লোকসভা ভোটের প্রেক্ষিতে এবার আগামী আর্থিক বছরের 3 মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে পারে। এদিকে পশ্চিমী ঝড় কাটতেই দেশের উত্তর পশ্চিম থেকে হু হু করে ঠান্ডা হাওয়া প্রবেশ করায় কলকাতা সহ গোটা রাজ্য শীতে জবুতবু। কলকাতায় কাল মরশুমের শীতলতম দিন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি নিচে নেমে দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। কনকনে হাওয়া এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাওয়ার আরও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পারদ ঘোরাফেরা করেছে 10 ডিগ্রি ও তার আশেপাশে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। এদিকে মাঘের শুরুতেই বৃষ্টি ও তাপমাত্রা খানিকটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে রঞ্জি ট্রফি